এই মুহূর্তে কৃষকদেরকে শপথ পড়াচ্ছে কৃষক দলের সভাপতি। দেখুন তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের নির্ভয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করব। অবৈধ সরকারের অমানবিক শাসনে নিষ্পেষিত কৃষক মেহনতি জনতাকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব। প্রিয় ভাইরা, আমরা একটাই পথ সরাসরি বলতে চাই এই অবৈধ সরকারকে যে এখনো সময় আছে, মানে পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন, সংসদ বিলুপ্ত করুন এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন। সংকট যদি দূর করতে চান, সত্যিকার অর্থে দেশে ভালো চান, সত্যিকার অর্থেই যদি দেশের কল্যাণ চান, তাহলে এই ব্যবস্থায় আসুন। অন্যথায় এই দেশের মানুষ জানে কিভাবে স্বৈরাচারকে, কিভাবে ফ্যাসিবাদকে দূর করতে হয়। এই দেশের মানুষ তা জানে এবং সেটাই ইনশাআল্লাহ হবে। দর্শক, আপনারা জানেন যে দেশে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দেশে বর্গি পড়েছে, আর এই বর্গিরা দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করছে। দেশের যে বর্গিরা পড়লে যেভাবে কৃষকের ধান ক্ষেত নষ্ট করে ফেলে, ফসলি জমি নষ্ট করে ফেলে, তেমনি সমস্ত মানুষের অধিকার, পুকুরের মাছ নষ্ট করে ফেলে, বাগান নষ্ট করে ফেলে, গাছপালা কেটে পুড়ে শেষ করে দেয়। যে কৃষি জমি, ফসলি উর্বরা জমি, সেটিকে মরুভূমিতে পরিণত করে। সেই বর্গিরা গত 15 বছর যাবৎ বাংলাদেশের মাটি, মানুষ সবাইকে পুড়ে ছারখার করে দিয়েছে। এটাই হচ্ছে আজকে বিএনপির দাবি। সেই দাবিকে মাথায় রেখে বিএনপির আজকে রাজপথে কৃষক দলের সমাবেশ এবং শত শত কৃষক এখানে ধান ক্ষেতের জমি ছেড়ে রাজপথে এসে আন্দোলন করছে এবং এই সরকারকে না বলে দিচ্ছে। দেখুন, একজন কৃষক, রূপীর মাথায় ধান, টাইগার নামে পরিচিত তিনি কৃষক, এবং আমরা আরো বিভিন্ন ধরনের কৃষকের শ্বাস সেজে এই রাজধানীতে এসেছেন কৃষকের প্রতিনিধি হিসাবে। যে বাংলাদেশে কৃষকরা আজকে বঞ্চিত, তারা যে সারের দাম বৃদ্ধি, বিভিন্ন ধরনের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, কিন্তু এই উৎপাদন খরচ দিয়ে তারা যখন ধান উৎপাদন করে, তারা যখন সবজি উৎপাদন করে, তারা যখন বিভিন্ন বিষয় কিছু উৎপাদন করে, তখন সেগুলো বাজারে নিলে তারা দাম কম পায়, কিন্তু ঢাকা পর্যন্ত আসলে চূড়ান্ত পর্যায়ে, ভোক্তা পর্যায়ে সেটির দাম অনেক হাই হয়ে যায়। কোথায় যায় সেই দাম? সেই দাম চলে যায় সিন্ডিকেটের হাতে, যেটা বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশে আজকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, প্রথম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে ছিল কৃষকদের 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ করে দেওয়া। ভুলে গেছেন নাকি আপনারা? 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মকুব করে দিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আর আজকের সরকার আমার কৃষক ভাইদের কোমরে দড়ি লাগায় 25,000 টাকা ঋণ শোধ করতে না পারার জন্য। আর 25,000 টাকা যারা চুরি করে, যারা লুট করে নিয়ে যায়, তাদেরকে ব্যাংক শিডিউল করা, আবার পুনরায় টাকা ফেরত সময় দিলে না। বন্ধুগণ, এই সরকার লুটেরাদের সরকার, এই সরকার ব্যাংক চোরদের সরকার, এই সরকার দেশের মানুষকে লুট করে নিয়ে যাওয়ার সরকার। আমি সবসময় বলি, এদেরকে তুলনা করবেন, এদেরকে তুলনা করবেন। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা আমাদের গান শোনাতেন ওই ঘুমানোর জন্য। ছেলে ঘুমালো, পাতা জুড়ালো, মুরগি এলো। মুরগি কারা ছিল? যারা এখানে লুট করতে আসতে বার্মা থেকে এসে এখানে লুট করে নিয়ে চলে যেত, ফসলের ক্ষেত পুড়িয়ে দিত, সব কিছু
করে নিয়ে যেত, তাদেরকে বলা হতো বর্গী। আজকে আওয়ামী লীগ সরকার, এরা হচ্ছে বর্গীর সরকার, এরা বাংলাদেশের মানুষের সব কিছু করে নিয়ে চলে যাচ্ছে বন্ধুগণ। আর ওই বিদেশে কানাডায়, বেগমপাড়ায়, মালয়েশিয়াতে, আমেরিকায়, যুক্তরাজ্যে এবং অন্যান্য দেশে তারা বাড়ি বানাচ্ছে কোটি কোটি টাকার। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, একবেলা খেলে দুবেলা তাদেরকে উপাস থাকতে হয়, সেটি আজকে বিএনপির দাবি। এবং বিএনপি সেই জন্যই আজকে কৃষক দলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত কৃষকদেরকে জানান দিতে চায়, জেগিয়ে তুলতে চায় যে বর্গীরা আজকে দেশে পড়েছে, সেই বর্গীরা দেশের মাটি, উর্বরা মাটিকে যেমন পুড়িয়ে ছাই করবে, সেই বর্গীরা দেশের মানুষকে ক্ষতি করবে, সেই বর্গীরা দেশের উর্বরা জমি নষ্ট করবে, সেই বর্গীরা আজকে দেশের মানুষ, উৎপাদক, কৃষক সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। সুতরাং এই বর্গীদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, কৃষককে রক্ষা করতে হয়, দেশের মাটিকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, তাহলে এই সরকারকে চলে যেতে হবে। বিএনপির পক্ষ থেকে দাবি, শান্তিপূর্ণভাবে যদি না যাওয়া হয়, যা করলে সরকার যেতে বাধ্য হবে সেই পন্থাই বিএনপি হাঁটবে। বিএনপি আজকে কৃষক দলের সমাবেশ থেকে সমস্ত কৃষকদেরকে জেগে ওঠার আহ্বান জানায়। বিএনপির মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতারা আজকে এখানে বক্তব্য রাখেন। তাদের একটি দাবি, সরকার শান্তিপূর্ণভাবে বিদায় নেবে এই অক্টোবরের মধ্যে। যদি বিদায় না নেয়, সরকারকে হরতাল, অবরোধের মতো যত ধরনের কর্মসূচি আছে সেই ধরনের কর্মসূচির মাধ্যমে সরকারকে বিদায় জানানো হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের যে আন্দোলনের প্রথম পর্ব 15 দিনের কর্মসূচি, আর দুটি কর্মসূচি বাকি আছে, সেটি হচ্ছে ঢাকায় পেশাজীবীদের প্রোগ্রাম ও কনভেনশন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের যে আন্দোলনের প্রথম পর্ব 15 দিনের কর্মসূচি, আর দুটি কর্মসূচি বাকি আছে, সেটি হচ্ছে ঢাকায় পেশাজীবীদের প্রোগ্রাম ও কনভেনশন এবং চট্টগ্রামে একটি রোড মার্চ। এরপরে আবার পরবর্তী ধাপের কর্মসূচি আসবে, যে কর্মসূচির মাধ্যমে বিএনপির পক্ষ থেকে আগামী দিনে সরকারকে মেসেজ দেবে এবং চূড়ান্ত পর্যায়ে সরকারকে একটি ধাক্কা দেবে, যে ধাক্কায় সরকার টিকে থাকতে পারবে না। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সরকারের পায়ের তলে মাটি বলে কিছু নেই, সমস্ত মাটি দুর্বল হয়ে গেছে, এখন এই পর্যায়ে আর কৃষকদের টিকে থাকার কোনো সংযোগ নেই। সুতরাং সবাইকে, কৃষকদেরকে প্রস্তুত হবার আহ্বান জানান। কিন্তু তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কখনো পায় না। লুটেরা, ফরিয়াদ, চাঁদাবাজ তার অধিকারকে হরণ করে। আজকে বাংলাদেশের কৃষক সর্বশান্ত 20,000 টাকা কৃষি ঋণের জন্য তাকে হাত করা বাড়ানো হয়, আর হাজার হাজার টাকা ঋণ নিয়ে দেশ থেকে বিদেশে সম্পদের পাহাড় গড়ে মাফিয়া দুর্বৃত্তরা। এই অবস্থা আর আমরা চলতে দেব না, আমরা হতে দেব না। সেই জন্য আজকের এই কৃষক সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা এই ফ্যাসিবাদ উৎখাত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমার নেত্রীকে মুক্ত করব, তারেক রহমানকে দেশে আনবো।